বন্ধুরা, এসমি মামনির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি পায়েস। এই পায়েস বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনারা একবার দেখে নিন। এখানে 300 গ্রাম চাল আছে, 300 গ্রাম দুধ, গুঁড়ো দুধ, এলাচ আছে, তেজপাতা আছে, আর কাজু আর কিশমিশ, চিনি, ঘি। এটার মধ্যে 2 লিটার জল আছে। আরো 1 লিটার জল দিয়ে দেব। পায়েস বানাতে গেলে বারবার জল দিলে হয় না, একবার মাপ করে জল দিয়ে দিতে হয়। আমি এখানে আরো 1 মগ জল দিয়ে দিচ্ছি। মোট 5 লিটার জল দিয়েছি। এতেই আমার হয়ে যাবে। এদিকে জল গরম হতে থাকুক, এদিকে আমি চালটাকে ধুয়ে নেব। এই গোবিন্দভোগ চাল একবার ধুয়ে নিতে হবে, বারবার ধুলে সেন্ট চলে যাবে। যে গন্ধটা হয় এই গন্ধটা কিন্তু চলে যাবে, ওই কারণে একবার ধুয়ে নিতে হবে। এইভাবে আমি একবার ধুয়ে নেব। নেব এতটা পরিমাণে ঘি দিয়ে দেব। চালটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব ঘিয়ের সঙ্গে। এটা ভিজিয়ে গেছে বলে একটু চ্যাট করছে। একটু জল ঝরিয়ে নিলে চালটা ঠিক আছে। জল হালকা গরম হয়েছে, একটু তুলে নেব। এতে 100 করে দুধ আছে, 300 দুধে দিয়ে দেবো। পায়েসের পরিমাণ জানতে গেলে যতটা চাল ততটাই দুধ ততটাই চিনি দিতে হয়। আমি এখানে 300 গ্রাম চাল নিয়েছি, তাই 300 গ্রাম দুধ দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব দুধটাকে। হ্যান্ড রোজটা নিয়ে এসে তুলে নেব। দুধ ভালো করে মিশে গেছে, ঢেলে দেব। এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু সময় দুধটা ফুটিয়ে নেব ভালো করে। দুধ কিছু সময় ফুটানোর পরে দিয়ে দেবো এবার চাল।
এই আতপ চালটা মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে চাল দেওয়া হয়ে গেলে কিন্তু অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে, নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তেজপাতা 3টে দিয়ে দেবো। দিয়ে যেতে হবে সরেই দিয়ে এইভাবে অনবরত নেড়ে যেতে হবে। এই পর্যায়ে কাজু কিশমিশ দিয়ে দেবো। টাকা হয়েছে এই এটাকে এখান থেকে দিয়ে দেবো। পায়েস হয়ে এসেছে, এবার দিয়ে দেবো এলাচ। অল্প একটু লবণ দিয়ে দেবো। চাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চিনি। এতে 300 গ্রাম চিনি আছে, দিয়ে দেবো। চাল ভালো করে সিদ্ধ হয়ে গেলে তবেই দিতে হবে চিনি। চিনিটা গুলে গেলে পায়েসটা একটু পাতলা মতো হয়ে যাবে, আবার একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চালটা কত সুন্দর গলে গেছে। এইভাবে পায়েসের চাল গলিয়ে নিতে হয়। এই পায়েসটা আপনারা জন্মদিনে বানাতে পারেন, পুজো অনুষ্ঠানে বানাতে পারেন, এইভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। পায়েসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই পায়েসটা আমার কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। এরকম হয়েছে, নামিয়ে নিয়েছি। এটা কিন্তু রেখে দিলে বসে যাবে। হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পরমান্নটা কত সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই বাড়িতে পরমান্নর এই রেসিপিটা ট্রাই করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আর কে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।